একটি পার্কে রিয়া এবং রায়হান বেঞ্চের সামনে দাঁড়িয়ে কথা বলছে। দেখো রায়হান, আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার বাবার সাথে আমাদের বিয়ের কথা বলো, না হলে আমি বিষ খেয়ে মরে যাব। রিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো যে তোমার বাবা আমার মতো গরিবের হাতে তোমার হাত তিনি কখনো তুলে দেবেন না। তুমি কত ধনী, তোমার কাছে কোনো কিছুর অভাব নেই। আমার মতো গরিব ছেলেকে বিয়ে করে তুমি কি করবে? তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবেসেছি, তোমার দারিদ্র্যকে নয়। তুমি আমার সম্পর্কে এমনটা ভাবতেও পারলে কি করে রায়হান? যা হবে আমরা দুজনে মিলে ঠিক করে নেব, কিন্তু এভাবে নিজের দারিদ্র্যের জন্য তোমার হতাশ হওয়া উচিত নয়। রিয়ার বাবা রানা সাহেবের বিলাসবহুল বাড়ি। রিয়া রায়হানকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে এসেছে। রিয়া রায়হানকে সাহস যোগায় এবং তারপর রায়হানকে তার বাবার সাথে দেখা করাতে নিয়ে যায়। রানা সাহেব খুবই ধনী ব্যক্তি ছিলেন। তিনি রায়হানের অবস্থা দেখে তাকে দেখেই বলেন, বাড়ির চাকরের হাত ধরে আমার সামনে কেন এসেছ রিয়া বেটি? বাবা, এ আমাদের বাড়ির চাকর নয়, বরং সেই মানুষ যার সাথে আমি আপনার দেখা করাতে চেয়েছিলাম। এর নাম রায়হান, আর আমরা দুজনে দুজনকে খুব ভালোবাসি। কুকুর যদি মানুষের মতো হাঁটতে শুরু করে তাহলে লোকে তাকে পোষে না। আর তোমার মনে হচ্ছে তুমি নিজের যোগ্যতা ভুলে গেছ। আপনি কি বলছেন? যা সত্যি তাই বলছি। আমার মেয়ে কোথায় আর তুমি কোথায়? ওকে ভুলে যাও আর এখান থেকে চিরকালের জন্য চলে যাও। এর জন্য তুমি যা চাইবে তাই পাবে। আমি গরিব হতে পারি, কিন্তু অপমানিত নয়। মানছি আমি রিয়াকে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে আমি ওকে ভুলে যাব আর আপনার দেওয়া টাকার লোভে পালিয়ে যাব। আমি এখানেই থাকব। যদি রিয়ার সাথে আমার মিলন লেখা থাকে তাহলে আমাদের অবশ্যই দেখা হবে। রায়হান কথা বলে চলে যেতে উদ্যত হলে রিয়া তার হাত ধরে নেয় এবং বাবাকে বলে, বাহ বাবা, আপনি আজ শুধু রায়হানকে নয়, আমার ভালোবাসাকেও অপমান করেছেন। আমি আর আপনার সাথে থাকব না। আমি রায়হানকে ভালোবাসি আর ওর সাথেই থাকব। চলো রায়হান, এখান থেকে যাই। রিয়া ভালোবাসার জন্য নিজের ধনী বাবাকে ছেড়ে দেয়। এরপর রায়হান তাকে একটি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে নেয়। বিয়ের পর সে তাকে সাথে নিয়ে নিজের বাড়ি আসে। মা, এর সাথে দেখা করো। রিয়া, আজ আমরা বিয়ে করেছি। আসলে ব্যাপারটা হলো... আরে থাক 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 থাক, আমি সব বুঝে গেছি। বৌমা প্রথমবার বাড়ি এসেছে, আগে গৃহপ্রবেশ হবে। একটু দাঁড়াও, আমি ওর স্বাগতের ব্যবস্থা করছি। মা রেহেনা একটি থালায় প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসে এবং চাল ভর্তি একটি কলস রিয়ার পায়ের কাছে রেখে দেয়। চলো বৌমা, এবার এটাকে পায়ে ঠেলে ভেতরে এসো। শাশুড়ি রেহেনার কথা মতো রিয়া ঠিক তাই করে। এরপর তার সামনে তার শ্যামলা বর্ণের চা আসে। আরে বাহ রায়হান, তোমার পছন্দ তো খুব সুন্দর, একদম চাঁদের টুকরোর মতো। চলো দিবু রানী, আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই। রিয়া মিতালিকে দেখে মুখ বাঁকিয়ে নেয় এবং খুব অদ্ভুতভাবে বলে, ওহ গড, ছি ছি ছি, তুমি আমার থেকে দূরেই থেকো, কাছে আসার দরকার নেই। হে ভগবান, তুমি কি কালো? তোমাকে দেখেই বমি আসছে। রিয়া, এটা কি অভদ্রতা? কিছু মনে করো না দেওর, এখন কালো মানুষকে তো কালোই বলা হবে। আমার খারাপ লাগেনি। এক কাজ করো, তুমি রিয়াকে ওর ঘরে নিয়ে যাও। রিয়া রায়হানকে সঙ্গ দেওয়ার কথা তো বলেছিল, কিন্তু তার জন্য এটা খুব কঠিন হতে চলেছিল। সেই দিনের পর থেকে রেহেনা রিয়াকে বাড়ির রীতিনীতি শেখানোর চেষ্টা করত, কিন্তু রিয়া প্রতিবার তাকে উল্টো উত্তর দিয়ে চলে যেত। এভাবেই কিছুদিন কেটে যায় এবং রিয়া বাড়ির কোনো কাজেই হাত লাগাত না। একদিন রিয়া তার বাবাকে ফোন করে বলে, বাবা, আপনি একদম ঠিক বলেছিলেন যে বিয়ের পর আমি কখনো সুখী হতে পারব না। এই গরিবরা তো সীমা ছাড়িয়ে গেছে, থাকার মতো অবস্থা নেই, উপরন্তু আমাকে দিয়ে কাজ করায়। বাবা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার স্বামীকে একটা ভালো চাকরি পাইয়ে দিন আর এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দিন। রিয়া তার বাবাকে যেমন বলে
তার বাবা ঠিক তাই করেন। তিনি কোনোভাবে রায়হানকে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেন। রায়হান দূরে যেতেই রিয়া বাড়ির সকলের ওপর নিজের হুকুম চালানো শুরু করে দেয়। হে ভগবান, এই বাড়িটা তো দেখো। এই বেচারা বাড়িটা কখনো পরিষ্কার থাকতে পারে না। কোথায় গেল মিতালি? যা, ও যা। আরে এখানে এসে একটু হাত পা নাড়াও। সারাদিন কি শুধু বিছানায় শুয়ে থাকো? এক্ষুনি করে দিচ্ছি দেবনাদি। মিতালি বাড়ি পরিষ্কার করতে থাকে আর রেহেনা উঠোনে উনুনে রান্না করতে থাকে। রিয়া একটি খাটে বসে দিনাকে ডাকে। আরে না কাজের না ধামের, শুধু বসে বসে খায়। যখন দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস। তোকে তো এই বাড়িতে যেন ছাড়া শাড়ির মতো ছিঁড়ে রাখা হয়েছে। এখানে এসে আমার মাথায় তেল মালিশ করা শুরু কর। এরা ধনী না তো কি হয়েছে? চাকরের মতো কাজ করার যোগ্য তো বটেই। এমনিতেও আমি এদের থেকে অনেক বেশি ধনী। এদের তো আমার সেবা করা উচিত। রিয়ার এই ব্যবহারে বাড়ির সবাই খুব পরিশান ছিল, কিন্তু তাকে কিছু বলতো না। উপরন্তু রায়হানও বাড়ি থাকত। বাড়ি আসা যাওয়া খুব কম ছিল। যখনই সে ফোন করত, রিয়া কারো সাথেই তার কথা বলতে দিত না। আরে রিয়া, অনেক দিন হয়ে গেছে আমি মা আর বোনের সাথে কথা বলিনি। এক কাজ করো, ফোনটা ওদের দাও, আমি একটু কথা বলে নেই। আরে তোমার বোন তো ওর বান্ধবীর বাড়ি পড়তে গেছে, আর মাও পাশের বাড়ির কাকিমার বাড়ি গেছেন। দুজনের কেউই বাড়িতে নেই। উপরন্তু আমি একাই বাড়ির সব কাজ করি। এখন কি করব? এই বাড়ির বৌমা, তাই এটা তো আমার কর্তব্য। রায়হান এটি শুনে চুপ থাকে, যার পর সে তাকে কিচ্ছু বলতে পারে না। কিছুক্ষণ রিয়ার সাথে কথা বলে সে ফোন কেটে দেয়। রিয়া দিন দিন তার শ্বশুরবাড়ির লোকেদের ওপর অত্যাচার চালায় এবং তাদের সবাইকে চাকর বানিয়ে ফেলে। সকাল থেকে এত বেলা হয়ে গেল, না উঠুন ঝাড় দেওয়া হয়েছে, না আমার প্রিয় শাশুড়ি আমার জন্য নাস্তা বানিয়েছেন। সকাল থেকে কি করছো তোমরা দুজন? তাড়াতাড়ি কাজে লেগে পড়ো, না হলে ভালো হবে না। বোমা, রেশন শেষ হয়ে গেছে, খাওয়ার জন্য কি বানাবো? আরে এক কাজ করো, আমাকেই বানিয়ে দাও, কারণ টাকা তো আর গাছে ফলে না। এত টাকা কোথা থেকে আনব? তোমরা ষাঁড়ের মতো খাও, নিজের খাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে পারো না? রিয়া সবাইকে খুব কড়া কথা শোনাচ্ছিল, সবার চোখে জল। তখনই সেখানে রায়হান এসে পড়ে এবং রিয়াকে তার পরিবারের সাথে এমন আচরণ করতে দেখে ফেলে। এখানে এসব কি হচ্ছে? তুমি কি করছো? আমার পরিবার চাকরের মতো কেন কাজ করছে? মা, এ কি অবস্থা করেছো নিজের? দিনা, তুই পড়াশোনা না করে রিয়ার মাথায় তেল মালিশ করছিস কেন? রায়হানকে দেখেই তার পরিবার কেঁদে ফেলে এবং কাঁদতে কাঁদতে তাকে সব ঘটনা জানায়। যা শুনে রায়হান রিয়ার উপর খুব রেগে যায়। একটু আমার কথা শুনুন, ওরা মিথ্যে বলছে। তোমার সাহস কি করে হলো আমার পরিবারের সাথে এমন ব্যবহার করার? আরে তুমি ধনী তো কি হয়েছে? আমার পরিবারের সাথে যা খুশি তাই করবে? এসব আমি কোনোদিনও সহ্য করতে পারবো না। এখনই নিজের জিনিসপত্র গুছাও আর তোমার ধনী বাবার বাড়ি ফিরে যাও। রায়হানের এই রূপ দেখে রিয়া নিজের ভুল বুঝতে পারে এবং কাঁদতে কাঁদতে রায়হানের পায়ে পড়ে যায়। সে শুধু রায়হানের কাছে নয়, তার পুরো পরিবারের কাছে ক্ষমা চায়। আমি যা করেছি খুব ভুল করেছি। আমার এমন করা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দাও। ভবিষ্যতে আর এমন ভুল হবে। রায়হান তাকে ক্ষমা করে না, কিন্তু তার পরিবার এত কিছুর পরেও রিয়াকে ক্ষমা করে দেয়, যার ফলে রায়হান তাকে বাড়ি থেকে বের করে না। কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যায় এবং রিয়া এখন বাড়ির দায়িত্ব ভালোভাবে বুঝতে পারে এবং সবার সাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে।